একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সামনের রুম থেকেই শুরু করেছি, ফার্নিচার মোছা দিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। দেখুন আমি সোফাগুলো মুছে নিচ্ছিলাম। আমি কিন্তু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে কিন্তু সোফাগুলা সোফার নকশাগুলো ভালো করে মুছে নিয়েছিলাম। সোফার নকশাগুলোতে কিন্তু বালু ছিল না, বেশি ছিল ছাদের চুনা, দেয়ালের চুনা, তার জন্য অনেকটাই সময় নিয়ে কিন্তু মুছে নিচ্ছিলাম। আর আমি খাটের পাখাটাও না মুছে নিয়েছি, তখন আমি ক্যামেরাটা করিনি। অফ ক্যামেরায় খাটের পাখা সব কিছু মুছে নিয়েছিলাম। এখন সোফাটা মোছার সময় ক্যামেরা করে নিচ্ছিলাম। আর সোফার নকশার ফাঁকে ফাঁকে না দেয়ালের চুনা, ছাদের চুনাগুলা পড়েছিল, তার জন্য অনেকটাই সময় নিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। বেশিরভাগই কিন্তু ফার্নিচারে কিন্তু বালু থাকে না, ছাদের চুনা বা দেয়ালের চুনাটাই বেশি আসে, তার জন্য বললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সামনের রুম থেকেই শুরু করেছি। সামনের রুমের ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। আজকে না আমি সকালবেলা কোনো ক্যামেরা করতে পারিনি, অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছিলাম। আমাদের এখানে না কারেন্টের অনেক সমস্যা দেখা দেয়, তার জন্য কারেন্ট থাকে না ঠিক মতো। দেখা গেছে দুই একটা যদি ভিডিও দেখি, তারপর দেখা যাচ্ছে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তার জন্য দেখা যায় ঠিক মতো ক্যামেরা করতে পারি না। এখন কারেন্ট আসলো, তারপরে মোবাইল চার্জ করে নিয়েছি, তারপরে কিন্তু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। সোফাগুলো মুছে নেওয়ার পরে আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম। দেখুন ডাইনিং টেবিলের উপরে ভাত তরকারি সব কিছু সাজিয়ে রাখা আছে। আমাদের রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু আমি রান্না করার সময় কোনো ক্যামেরাটা করিনি, অফ ক্যামেরায় রান্না করা হয়, তার জন্য কোনো ক্যামেরাটা করতে পারিনি। এখন দেখিয়ে দিচ্ছি আমাদের কি রান্না করা হয়েছে। আজকে আমাদের বেশি কিছু রান্না করা হয়নি, 2 পতি রান্না করেছে। শিং মাছ রান্না করেছে, সিম আলু টমেটো দিয়ে শিং মাছ রান্না করে নিয়েছে। দেখুন তরকারি কালারটা দেখুন বন্ধুরা, কালারটা কিরকম এসেছে। সাথে 1 পদ ভর্তা তৈরি করা হয়েছে, সিম ভর্তা, আর সাথে তো ভাত রান্না করা হয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না। কথা দিচ্ছি 24 ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না। সারাদিন আর কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। এখন আমি সন্ধ্যার সময় নাস্তাটা তৈরি করে নিচ্ছিলাম, আলুর চপ তৈরি করে নিচ্ছিলাম। আমরা কিন্তু আলুর চপ বলি, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নাম বলতে পারে, কোনো জায়গায় কিন্তু আলুর দম বলে, তবে আমরা কিন্তু বেশিরভাগই এগুলাকে আমরা আলুর চপ বলি। দেখুন আমি আলুর চপটা বানিয়ে নিচ্ছিলাম, আর কালারটা দেখুন, আলুর চপটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি বেশি কিছু দেইনি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, সাথে কাঁচামরিচ আর সাথে টমেটো আর হলুদ দিয়েছি। যেহেতু মরিচের গুঁড়া দেইনি, আলুর চপের ভিতরে মরিচের গুঁড়া দিলে না খেতে ভালো লাগে না। দেখুন আলুর চপটা তৈরি করা হয়েছে। এখন আমি অল্প কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব।